ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026-এ যারা জেমফা এক্সাম দিয়েছো তাদের কাছে একটাই প্রশ্ন, রেজাল্ট কবে বার হবে এবং তোমাদের কাট আপ কিরকম হতে চলেছে, তোমরা কত নাম্বারে কত র্যাঙ্ক হতে চলেছে তার আজকে পুরো ব্যাপারেই তোমাদের এক্সপ্লেনেশন আমি দেবো। ঠিক আছে, কিরকম মার্কস পেলে তোমার কিরকম কাট আপ হবে, এর আগের বছর কত র্যাঙ্কে তোমার গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে তার ব্যাপারে পুরো ব্যাপারেই বলবো। তার জন্য বলছি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ কিন্তু একদম করবে না। ঠিক আছে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 2023-এর অ্যানালাইসিস আমি করতে চাই। 2023-এ দেখো 2023-এ যে জেনারেল ক্যাটাগরিতে তোমার মার্কস ছিল 45, ওদের র্যাঙ্ক কিন্তু হয়েছে, মার্কস ছিল 45, ওদের র্যাঙ্ক কিন্তু হয়েছে 3475। ঠিক আছে, এটা ছিল 2023-এ। ওবিসি এর মধ্যে যদি আমি ধরি তাহলে ওদের মার্কস ছিল তোমার 41, র্যাঙ্ক হয়েছে তোমার 5460। ঠিক আছে, 5460। এবার যদি ওবিসি বিতে আসে, ওবিসি বিতে 43 পেয়ে তোমার র্যাঙ্ক হয়েছিল তোমার 4003। ঠিক আছে, এসসির মধ্যে তোমার 40 পেয়ে র্যাঙ্ক হয়েছিল 6540। ঠিক আছে, এসটির মধ্যে তোমার 28, ওকে, 28 পেয়ে র্যাঙ্ক হয়েছিল তোমার 22404। ওকে, এবার আসি আমি, দেখো ইডাব্লিউএস এর মধ্যে তোমার পেয়েছিল 39 পেয়ে কিন্তু তোমার কাট অফ হয়েছিল, এই যে র্যাঙ্কটা হয়েছিল তোমার 7234। এবং পিডাব্লিউডি পেয়েছিল তোমার 21 র্যাঙ্ক হয়েছিল তোমার 4358। ঠিক আছে, 4000, ঠিক আছে সরি 43,258। তাহলে দেখো 2023-এর কাট অফ কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এবার আসি আমরা 2024-এর অ্যানালাইসিসে যাই। 2024-এর যদি আমরা অ্যানালাইসিস করতে যাই তাহলে জেনারেল ক্যাটাগরিতে তোমার নাম্বার পেয়েছিল 49, কিন্তু র্যাঙ্ক হয়েছিল তোমার 2954। ঠিক আছে, 2954। ওবিসি এতে তোমার পেয়েছিল 46.50, তোমার র্যাঙ্ক হয়েছিল তোমার 4534। ঠিক আছে, ওবিসির বি এর মধ্যে হয়েছিল তোমার 48.33, যে র্যাঙ্ক হয়েছিল তোমার 3433। ঠিক আছে, 3433। 2024-এর অ্যানালাইসিস যদি আমি করি তাহলে এদের কিন্তু র্যাঙ্ক হয়েছিল দেখো 48.33 পেয়ে কিন্তু 3433। এবার এসসিদের মধ্যে যদি আমি আসি তাহলে দেখো 44.33 পেয়ে কিন্তু র্যাঙ্ক হয়েছিল তোমার 6112। এবং এসসি ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক হয়েছিল তোমার 19508। কত পেয়ে 34.50 পেয়ে কিন্তু র্যাঙ্ক হয়েছিল। ঠিক আছে, এবার দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে হয়েছিল তোমার 43 পেয়ে র্যাঙ্ক হয়েছিল 6000, এবং পিডাব্লিউডি এর ক্ষেত্রে 31 পেয়ে হয়েছিল 24000 এত। ঠিক আছে, তাহলে দেখো 2025-এ যদি আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ এর আগের বছর কিন্তু যদি আমি অ্যানালাইসিস করি তাহলে দেখো মার্কস পেয়েছিল 44.16। ঠিক আছে, 44.16 পেয়ে তোমার যে ক্লোজিং যে র্যাঙ্কটা ছিল সেটা ছিল 2981, অর্থাৎ 44 পয়েন্ট যে 16 পেয়েছিল তার ক্লোজিং এর যে র্যাঙ্ক হচ্ছিল এটাই ছিল তোমার লাস্ট ক্লোজিং। এই মার্কস এই যে র্যাঙ্ক করেছিল সেই র্যাঙ্কে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছিল 2025-এ। এবার দেখো ওবিসির মধ্যে র্যাঙ্ক হয়েছিল তোমার 3109, পেয়েছিল তোমার হয়েছিল 43.83। ঠিক আছে, 43.83। তো তোমরা দেখে নেবে এখানে। এবং ওবিসির মধ্যে তোমার র্যাঙ্ক হয়েছিল তোমার 38,556, কিন্তু হয়েছিল তোমার মার্কস পেয়েছিল 42.30। এবং এসসি ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক হয়েছিল তোমার 5601। ঠিক আছে, কিন্তু পেয়েছিল তোমার 38.85। ঠিক আছে, 38.85। এসটি ক্যাটাগরির মধ্যে র্যাঙ্ক হয়েছিল 15,039, তোমার পেয়েছিল 27। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এসটি এবং পিডাব্লিউডি এর যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার খুব কম নাম্বার পেলেই কিন্তু তোমার কাট আপ র্যাঙ্ক বেশি গেলেও কিন্তু তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তার জন্য বলছি দেখো এবছর যেহেতু তোমাদের পেপার খুব টাফ ছিল, তাহলে তোমরা কিন্তু ধৈর্য রাখো। ঠিক আছে, যতই তোমার কম নাম্বার আসলো কিন্তু তোমরা ধৈর্য রাখো। কাউন্সিলিং কিন্তু অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে। ঠিক আছে, কাউন্সিলিং এ তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে, তুমি যতই পাও না কেন। ঠিক আছে, এবার দেখো ইডাব্লিউএস এর মধ্যে পেয়েছিল তোমার 34.858। ঠিক আছে, কিন্তু র্যাঙ্ক হয়েছিল তোমার 8623। ঠিক আছে, পিডাব্লিউ এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল 2000,
ঠিক আছে, 25 পে র্যাঙ্ক হয়েছিল তোমার 20,000। তাহলে তোমাদের এই যে 2026-এ আমি একটা এক্সপেক্টেড তোমাদের আমি কাট অফ বলতে যাচ্ছি, 2026-এ কত তোমাদের যেতে পারে। দেখো 2026 সালে 43 থেকে যদি তোমার 45-এর মধ্যে যদি থাকে, তাহলে তোমাদের ক্লোজিং যে র্যাঙ্কটা আসবে তোমার 29,900 থেকে 3500, ঠিক আছে। এই 3500 মানে 3,500 এই র্যাঙ্কের মধ্যে তোমাদের কিন্তু ক্লোজিং হতে যাবে। তোমার যদি র্যাঙ্ক এরকম আসে, ওবিসি এর ক্যাটাগরিতে যদি ধরি, তাহলে তোমার ধরো 40 থেকে 44-এর মধ্যে যদি থাকে, তাহলে তোমাদের র্যাঙ্ক কিন্তু 36,000 থেকে কিন্তু 3800-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক আসবে, ঠিক আছে। এবার দেখো ওবিসি বি এর ক্ষেত্রে, ঠিক আছে, ওইটা ওবিসি এ এন্ড বি দুটোর ক্ষেত্রে এটা ধরে রাখো, ঠিক আছে। এবার আসে দেখো এসসির ক্ষেত্রে তুমি যদি 38 থেকে 41 বা 40-এর মধ্যে যদি তুমি পেয়ে থাকো, তাহলে তোমার কিন্তু র্যাঙ্ক যদি 5,600 বা 6,000 যদি আসে, তাহলে কিন্তু তুমি অবশ্যই তুমি একটা সেফ স্কোরে কিন্তু আছো, ঠিক আছে। তাহলে তোমাদের এইরকম যদি মার্কস পাও, তাহলে তোমরা কিন্তু আশা রাখতে পারো তোমাদের কাছে গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে। এসসি ক্যাটাগরি যদি আমি বলতে যাই, 7,000 থেকে যদি 7,800 অর্থাৎ 8,000-এর মধ্যে যদি তোমার যদি র্যাঙ্ক থাকে, তাহলে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স অনেকটাই, ঠিক আছে। তোমার মার্কস যদি থাকে 35 থেকে 40-এর মধ্যে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখো, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 7,000 থেকে তুমি 8,000 ধরো, ঠিক আছে, 7,000 থেকে তুমি 8,000 ধরো, আর তুমি যদি পেয়ে থাকো তুমি 35 থেকে 40-এর মধ্যে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং পিডাব্লিউডি এর ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে 20,000 থেকে তোমার 20,000 প্লাস, তুমি যদি পিডাব্লিউএস এ যদি 20,000 প্লাস যদি তোমার র্যাঙ্ক থাকে, আর তুমি যদি 20 প্লাস পেয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই শিওর সিলেকশন হবে, ঠিক আছে। যেহেতু দেখো এবছরে কিন্তু কাট অফ কিন্তু অনেক কম হতে যাচ্ছে, তোমাদের বারবার বলছি, তোমরা যতই পারো না কেন তোমরা ধৈর্য রাখো, তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, ঠিক আছে। এবং তোমাদের যে মডেল অ্যান্সার কি আছে, সেই অ্যান্সার কিটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং তোমরা যদি চ্যানেল করতে যাও কোশ্চেনে, তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 500 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তোমাদের 25 তারিখ হলো কোশ্চেন চ্যালেঞ্জ করার লাস্ট তারিখ, ডেট, ঠিক আছে। তার মধ্যে কিন্তু তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করে নেবে। এবং এই ইনফরমেটিভ ভিডিওটা, অর্থাৎ আমার যে এই কাট অফ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। এবং অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।